পুরুষ মানুষের কাম কি লেগা করতেছো? হ্যাঁ, তোমার হাতে তো ফসকা পড়া যাইবো। আরে মায়া মানুষের হাত হচ্ছে নরম হাত, এই হাতে কি লাকড়ি কাটুন যায়? আম্মা, আমার যতই কষ্ট হোক হোক সমস্যা নেই, আপনার ছেলের যাতে কোনো কষ্ট না হয় এজন্য আমি তার কাম কইরা দিতেছি। আর স্বামীর কষ্ট তো বউয়েরও কষ্ট, আর তার কষ্ট তো আমি সহ্যই করতে পারি না আম্মা। দিন রাত খাটতে খাটতে তো নিজের চেহারাটাই নষ্ট করে ফেলাইছো, আর সারাটা দিন চিন্তা করো কেমনে নিজের স্বামীর উন্নতিকরণ যায়। তোমারে যে আল্লাহ কি মাটি দিয়ে বানাইছে সেটা আল্লাহই ভালো জানে। আর এদিক দিয়ে আমার কুলাঙ্গার পোলাটা তোমারে দুই চক্ষে দেখতে পারে না। ভাবির মতো সাদামাটা বউ পাওয়া ভাগ্যের ব্যাপার, কিন্তু আমার কুলাঙ্গার ভাইটা সাদামাটা বউটার দরদ বুঝলো না। ভাবি যে হীরার টুকরার মতো, এটা ভাইজানের চোখেই পড়লো না। থাক, ওই কথা কই আর কোনো লাভ নাই বোন, সবই তো আমার কপাল, আর সব মায়াগো কপালে তো স্বামীর ভালোবাসা থাকে না। এখন হইছে, খাটতে খাটতে একবার শহীদ হয়ে যাওয়া লাগবো না। এখন যাও, ভাত খাইতে যাইবা, চলো। আম্মা, আমি পরে খায়ানি মনে, আমি আমার কামটা একটু শেষ করি। আরে রানাও তো ভাত খায় নাই। হাই হাই, কি কোন আম্মা, আপনার পোলা এখনো খায় নাই? আচ্ছা ঠিক আছে, আমার কাম আমি পরে করুম নে, আমি হাত মুখ দিয়ে তারা খাইতে দিতেছি। দেখছো মা, ভাবির নিজের খাওয়ার কোনো নাম নাই, তার স্বামী খায় নাই বলে স্বামীর খাওয়াইতে চলে গেছে। আর মেয়ে মানুষ হইয়া স্বামীর কষ্ট হইবে দেখে লাকড়ি কাটতেছে, স্বামীর জন্য জান পরাণ দিতেছে। তুই ঠিক কথাই কইছস, এই যুগে এরকম মাইয়া পাওয়া আমগো সবারই কপাল। মা, এত কিছু কইরাও স্বামীর চোখে ভালো না ভাবি। ওর কথা আর কইস না, ওইটা তো একটা কুলাঙ্গার। নাইলে এইরকম বললকে কেউ খারাপ ব্যবহার করতে পারে? হ্যাঁ, তিনটা মানুষ রান্না করে তারপরও খাবারের সময় খাবার পাই না। এই মা, ভাত কেউ হয়েছে নাকি না খাইয়ে চলে যাবো? চাইর বাড়িতে ধানের বায়না করে আইছি, আমার মোকামে যাওয়া লাগবো। আপনি সিটটা চেঁচামেচি করেন না, আমি ভাত আইনা দিতেছি, এভাবে চিল্লালে আপনার শরীর খারাপ করবো না? ওরে বাবা রে, খাইছে আর কে রে এটা? আইছে 5 ডাক্তার, আমি চিল্লা পাল্লা করলে আমার শরীর খারাপ হয়ে যাব। এই মন্দির বাচ্চা, এই তুই তো ভাত দেওয়া ভালো কথা, তোর কইছিস আমার সামনে আসবি না? আমি তো আপনার বউ হই, তা আমি আপনার সামনে না এলে কে আপনার সামনে আইব? মন্দির বাচ্চা, তোরে কইছি না তোর মতো খেত গাইয়া ভূতরে আমার পছন্দ হয় না। বউ কারে কয় তুই বুঝস? বউ সংজ্ঞা বুঝস তুই? বউ হইতেছে ক্যাটরিনা কাইফ, ঐশ্বরিয়া রায়, ওদেরকে বউ মনে হয়। ওরা দেখলে চোখ, এই চোখ দিয়ে যদি ওদেরকে দেখি না, দিন রাত কোন দিকে এক হয়ে যায় সেটাই টের পাওয়া যায় না। আর তোরে দেখলে আমার বমি আসে। আইসি না আমারে, আমার কাছে তুই যখন আইস আমার কাছে মনে হয় কি জানোস, আমার বউ আয় নাই, একটা কাজের বউ আইছে। শোনেন, সিনেমার জগৎ আর বাস্তব জগৎ কিন্তু একদম আলাদা, আপনি যতই মিলাইতেছেন। আর ওই বাস্তব জীবনের মাইয়ারা কোনোদিন সিনেমার জগতের নায়িকাগো মতো সাইজা গুজা পরিপাটি হয়ে থাকতে পারে? তাগো কাছে তাগো স্বামী, শাশুড়ি, শ্বশুর, ননদ, তাগোর সুখই জরুরি। লাগবে না আমার ভাত খাওয়া, তোর মতো খেতর হাতের ভাত আমি খাইতেছি না। তুই আমার চোখের সামনে থেকে যা। এই হারামজাদা, তোর ঝাড়ুটা বাইরে আমি একদম সিধা করে ফেলাবো। তোর মতো পুলা ঝাড়ু বাড়ি খাওয়ানি তুই যোগ্য। ঠিকই কইছো মা, ঝাড়ুর লগে গোবরও মিশাইলাও, যেন এরপরে এবার ভাবিরে মারতে গেলে এই ঝাড়ুর কথা মনে পড়ে। এই ছানির বাচ্চা, হুস্করা কথা কও। ওরা বাইরে কয় গোবর দিয়ে পিটাইবো, তোর জুতায় একদম সোজা করে ফেলামো। এই আমার বউ, এটা আমার বউ না, আমার বোনটারে সুতা জাদু করে ছাড়ছে। সোনিয়া তো একদম ঠিক কথাই কইছে। তুই যে খারাপের খারাপ, তোরে তো গোবর মাখা ঝাড়ু দিয়ে বাইরানো উচিত। তাতে তুই বৌমার লগে আরবার যদি খারাপ ব্যবহার করিস না, তখন তুই গোবর মাখা ঝাড়ু দিয়া বাইরানির কথা তোর মনে পড়ে। মা, তুমি কিন্তু এই খেতের বাচ্চার জন্য ঘরের ছেলের সাথে খারাপ ব্যবহার করতেছো। আমার এই ক্ষেতের বাচ্চাই ভালো, কারণ আমার এই বৌমার কথাবার্তা চাল চলনে সব দিক দিয়ে ভালো, তার ভিতরে কোনো ভেজাল নাই। সব ভেজাল হচ্ছে তোর মধ্যে। আম্মা, আম্মা, আপনি আপনার পোলার গায়ে হাত তুলেন না, সে তো আমার স্বামী, সে আমারে মারবো কাটবো যা খুশি তা করবো, আমি সহ্য করতে পারো, কিন্তু আপনি তার গায়ে হাত তুলেন না আম্মা, আমারে মারেন। আহা বৌমা, তুমি কিসের জন্য বুঝো না? তোমার এই অতিরিক্ত সরলতার কারণে আজকে ও এত খারাপ হয়েছে। আজকে আমি ওরা ছাড়ো ছাড়ো বৌমা, তুমি আমার ছাড়ো তো। কই যাইতেছে? আম্মা দেখছেন আপনার পোলা না খাই চলে গেল, এখন আমি তারে কই খুঁজতে যাবো? খবরদার, তুমি কোথাও ওরে খুঁজতে যাইবা না। ওর মতো হারামজাদা ও 7 দিন না খায় থাকুক, তাইলে আর উচিত শিক্ষা হইব।
আছো হ্যাঁ? তুমি তোমারে আমি কোন সময় থেকে খুঁজতাছি আর তুমি এখানে এসে মাটি কাটা শুরু করছো। আচ্ছা তুমি কি মানুষ না আর কিছু? হ্যাঁ, সারাটা দিন খালি কাম কাম আর কাম। আম্মা, আমি এখানে সবজি চাষ করুম। এখানে সবজি হইলে তখন আপনার পোলার আর বাজার থেকে সবজি কিনা লাগবো না, টাকাটাও বাইসা যাইব, আর আমরা সবাই মিলে তরতাজা সবজি খাবো। সবই তো বুঝলাম, সারাটা দিন খালি সংসার আর সংসারে, আর আমার পোলার কথা ছাড়া তোমার মাথায় আর কিছু ঢোকে না, তাই না? একজন স্ত্রীর তো তার স্বামীর উন্নতির দিকে খেয়াল রাখাই কাজ। সবই ঠিক আছে, কিন্তু বৌমা তোমার আমি একটা কথা কই মা, তুমি না এরকম ওই সাদা মাটা হইয়া চলাফেরা করো না। তুমি তো জানো আমার পোলাটা কেমন, ও একটু রং চঙা মানে একটু সাজগোজ করে থাকা মানুষ পছন্দ করে। তুমি একটু এখন থেকে সাজগোজ করে সুন্দর করে কাপড় চোপড় করে থাকার চেষ্টা করো মা। হ্যাঁ জি আম্মা। তা আপনি আমারে খুঁজতেছিলেন কেন? ও আমি তো ভুলেই গেছিলাম, আরে রানা আর রানা চা খাইবো, চা চাইছে। আগে কইবেন না আম্মা, আমার কাম তো পরে, স্বামীর সেবা আগে, কাম কাজ সব পরে। আরে ভাইরে, আমি আপনার কাছে 100 মণ ধানের বায়না দিছি, 100 মণে আপনি আমারে দিন। আপনি ভালো দাম পাইয়া অন্য জায়গায় 70 মণ দিয়া আমারে কইবেন যে আপনি 30 মণ নেন, এই 9-6 আমার সাথে চলবো না। আপনার কাছে আমি 30 মণ দেই নাই, আমি 100 মণেরই দিছি, আপনি আমার 100 মণে দিবেন। কথাটা কিন্তু মনে রাখেন, আমি 100 মণে আপনার কাছ থেকে নিব। এরকম স্বামী পাগল মাইয়া আমি জীবনও দেখিনি। হ্যাঁ, এরকম বউ পাওয়া ভাগ্যের ব্যাপার, খালি আমার পোলাটাই বুঝলো না। ঠিক আছে, রাখলাম। আপনার জন্য চিনি ছাড়া আদা লেবুর চা নিয়ে আইছি। ওইখানে রেখে যা। এই তোর না কইছে আমার সামনে নাইতে, আমার সামনে আইছিস কে? আপনি আমারে মারেন কাটেন যাই করেন, আমি তো আপনার বউ, আমার তো আপনার সামনে আইতেই হইব। আর একটা কথা কই, আপনি যে আমার লগে এরকম খারাপ ব্যবহার করেন আমার অনেক কষ্ট লাগে। আপনার কাছে আমার অনুরোধ, আপনি সপ্তাহে একটাবার হইলেও, একদিন হইলেও আপনি আমার লগে একটু হাইসা কথা কইবেন। ওরে বাবা রে, তোর লোক আমার হাসি মুখে কথা কইতে হইব? আর তোরে দেখলে তোমার হাসি চলে যায়, জানলা দিয়ে পলায় যায় আমার হাসি। আমার এই হাসি খুশি দেখতে হইলে কি করতে হইবে জানোস? আমার একটা ক্যাটরিনা কাইফের মতো নায়িকা বিয়ে করতে হইবে আরেকটা। কি কইলেন আপনি? তো ঠিকই শুনছোস, এ তোর মতো খেতের লোকে আমি আর সংসার করতে চাই না। আমি ক্যাটরিনা কাইফ নায়িকার মতো আরেকটা বিয়ে করব, তারে দেখলে আমার শান্তি লাগবে, ভালো লাগবে, এমন একটা মেয়ের বিয়ে করব। আমি আপনারা আবারও বলতেছি, আপনি আমারে মারেন কাটেন যা করেন, আমি সব মুখ বন্ধ করে সহ্য করে যাবো, আমি কোনোদিন কিছু কমু না। আপনি আর একটা বিয়ে করবেন এই কথাটা শুনে তো আমার বুকের মধ্যে তোলপাড় হয়ে যাইতেছে, আমি সহ্য করতে পারতেছি না। আপনি আপনি এরকম বাজে শব্দটা কোনোদিন মুখে হয় না, আমি সহ্য করতে পারুম না। তুই সহ্য করতে পারলে কি আর না পারলে কি? এখান থেকে যাইতে কইছি না, যাই এখান থেকে। যাবো, আপনার পাও দুটো ধরি আমি। আপনি কোনোদিন আরেকটা বিয়ে করেন না, আপনি কোনোদিন এই বিয়ার কথা কইেনও না, আমি কিন্তু বুক ফাইটা মরে যাবো, বিশ্বাস তুই মরে যা, আর তুই মরলে তো আমার রাস্তা ক্লিয়ার, একবারে ফক ফকা, আমার বিয়ে করতে সুবিধা হইব। তুই এখান থেকে যাবি না লাথি দিব একটা, যা। চা বানাইস। মন মেজাজ আর ঠিকই রাখতে পারতেছি। মানুষের মৃত্যু প্রকৃতির নিরন্তর স্বভাব ফেলে, এতে বোঝা যায় আমি চলে যাব কথাটি বলা হয়েছে। পৃথিবীতে কেউই চিরস্থায়ী নয়, প্রত্যেক মানুষই একসময় চলে যেতে চায়, কিন্তু শিশিরের জল। মারে একটু ভালো করে লেখাপড়া করিস মা, রেজাল্টটা জানি ভালো হয়। মা আমি আর যাই করি না কেন, পড়াশোনাটা একদম ঠিকঠাক করি, তুমি একদম চিন্তা করো না। হ্যাঁ সেটা তো পরীক্ষার রেজাল্ট আইলেই বোঝা যাইব। আচ্ছা ঠিক আছে। পড়। উদ্দীপকের কি হলো বৌমা, তোমার এরম লাগতেছে কেন, কি হয়েছে? আমি আর হজম করতে পারতাছি না আম্মা। আরে কি হয়েছে কইবা তো? আমি আপনার সারাদিন কই নাই, এখন না পাইরা কইতেছে আম্মা।
আপনার পোলা আর একটা বিয়ে করতে চাইতেছে। এসব তুমি কি কইতেছো বৌমা? মা গো, তুমি একটু ধৈর্য ধরো মা। আমি সত্যি কইতেছি মা, আমার এই কথা শোনার পর থেকে মনে হয়েছে পায়ের নিচের মাটি সরে গেছে। আমি হাতে পায়ে শক্তি পাইতেছি না। আমার কেমন জানি ভাগা ভাগা লাগতেছে, আমার মনের মধ্যে অশান্তি লাগতেছে। আমি এখন কি করবো? মা গো, তুমি চিন্তা করো না, দেখে কি করা যায়। হ্যাঁ আম্মা, ভাইজান ভাবির সাথে যে খারাপ আচরণ করে, মনে হয় ভাইয়ের মাথায় আর একটা বিয়ে করার ভূত চাপছে। আম্মা, আমি এই পৃথিবীর সব কষ্ট সহ্য করতে পারুম, কিন্তু আমি আমার সংসারে সত্যি নাই ভাবে এটা মাইনা নিতে পারুম না। আপনার বলে আমার যা কই ভাবে সব শুনুম, তবু আমি বাইসা থাকতে এই ঘরে বউ আনতে দেবো না। সে যদি চায় আমার মায়েরা ফেলাকে আমার কবর দিয়ে তারপর সে আর একটা বিয়ে করতে চাইবো। চলো তো দেখি বৌমা, ওর যায় জিগাই ওর মাথায় কোন ভূতটা চাপছে। হ্যাঁ চলো। জি ওয়ালাইকুম আসসালাম আমিন ভাই। ঘটক সাহেব, আসলে কি যে বলবো, ছবি একখানা পাঠাইছেন, মাশাআল্লাহ এক নজরে তো একদম পছন্দ করে ফেলাইছি। কি যে স্মার্ট। হ্যাঁ, আবার দেখলাম যে টিকটকও করে, আমার খুবই পছন্দ হয়েছে। শুনেন, শুভ কাজে দেরি করতে চাইতেছি না, আপনি একটু কথাবার্তা বললে আমার একটু জানান। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার একটু জানান। দেখছেন আম্মা, দেখছেন আপনার পোলা আমার কপাল পোড়ানোর জন্য ঘটকের লোকে কথা কইতেছে। হ্যাঁ হারামজাদা, তুই এগুলা কি শুরু করছস? হ্যাঁ কি শুরু করছি? আমরা তো শুরুই করলাম না, আগে শুরু করি তারপরে কইও। শোন, তুই যদি বৌমারে ছাড়া অন্য কোনো মায়ের বিয়া করানোর কথা চিন্তা করিস না, তাহলে কিন্তু তার আমি বাড়ির থেকে জুতা দিয়ে বাইরে বাইর করে দিব। কে জুতা দিয়ে বাইরে বাকেন? এসব মায়েরা কেটে কোনো লাভ হইব না। এই যে গাইয়া ভূতটা একটা কি, এটার সাথে আমি সংসার করতে পারব না। আমার কি একটা সকালাত নাই, আমার পছন্দ নাই। শোনেন না, আপনি মাথা গরম করেন না। আমি বুঝতে পারতেছি আপনি আগের মাথায় কথাগুলো কইতেছেন, তাই না? আচ্ছা, আপনি সারা জীবন আমার যেমনি কইবেন আমি অমনি চলবো, আমি অমনি সাজগোজ করে থাকো। যদি দরকার পড়ে আমার কিডনি, আমার লিভার, আমার রক্ত মাংস, আমি সব কিছু বেইছে আমি দামি গয়নাগাটি কিনুম, আমি দামি শাড়ি কিনুম, আমি পার্লারে সাইজা আসুম, আমি প্রতিদিন নায়িকাগো মতো সাইজা থাকুম আপনার সামনে। তাও আপনি এই ধরনের কথা কইেন না। আমার বুকটা ভাইটা, আমি মরে যাব, আমি সহ্য করতে পারুম না। আরে নাটক রে, তোর এইসব নাটক করে কোনো লাভ নাই। তোর প্রতি আমার কোনো ফিলিংস নাই। তোমার চোখের সামনে দিকে যা। দেখ রানা, বৌমা এমনিতে সাদা সিধা সোজা সরল একটা মাইয়া। ওর মতো এরকম সহজ সরল মাইয়া তুই এই দুনিয়া তার কোথাও খুঁজে পাবি না। ওর মনটা খুব ভালো। তুই বাবা, তোর মাথায় যে চিন্তা আসছে, বাজে চিন্তা, তুই এটা বাদ দিয়ে দে বাবা। আমায় কিন্তু ঠিকই কইছে, এইসব বাজে চিন্তা আপনি ছাইড়া দেন। আপনি এই ধরনের কাম করলে আমি মহিলা যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবো না। ওইসব বললে দিলে কোনো লাভ নাই। আমি যেটা কইছি ওইটাই ফাইনাল। আমি বিয়ে করবো মানে করবোই। যা। মা দেখছো, তোমার পোলার মাথা নষ্ট হয়ে গেছে। ভাবির মতো জলজল করা হীরাও তার চোখে বাজে না। ওই টিকটক করা বস্তি মাইয়া দেখা মাথা গরম হয়ে গেছে। একবারে কানের নিচে একটা মারবো। যা এখান থেকে। মা চলো। ভাবি, ভাবি, ভাবি বসো, তোমার সাথে আমার কথা আছে। বসো বসো। কি হয়েছে এত অস্থির হয়েছে? তুমি ভাইজানের জন্য কাজ করতে করতে তোমার জীবন শেষ করতেছো, আর ওইদিকে ভাইজান তোমার কপাল পোড়ার জন্য সবকিছু আয়োজন করতেছে। আমি তোর কথার আগামাথা কিছুই বুঝতেছি না। পাশের গ্রামের মুন্সির মাইয়ার লগে তো ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে। কি কইতাছিস তুই? জি ভাবি, আমি প্রাইভেট পড়তে গিয়ে লোকজনের কাছে শুনছি, একদম সত্যি কথা। আম্মা, আরে কি হইলো? তোরা এরকম ঘরের মধ্যে চিল্লাচিল্লি করতেছ কেন? কি হইছে? শুনছেন কি? আপনার পোলা নাকি বিয়া করার লাগা মুন্সিবাড়ির মায়ারে ঠিক করে ফেলাইছে। আস্তাগফিরুল্লাহ, এইসব তুমি কি কইতেছো বৌমা? আমি ঠিকই কইতেছি। মা একজন দুইজন না, আমি কয়েকজনের কাছে শুনছি। কি? রানা এত জঘন্য হয়ে গেছে?
নিজের পরিবারে কাউরে কিছু না জানায়া নিজে নিজে একলা একলা বিয়া ঠিক করে ফেলাইলো। আপনার বলায় আমার জ্যান্ত কবরে পাঠানোর জন্য এভাবে উঠে পড়া লাগছে আম্মা। আম্মা আমি বুঝতে পারতেছি না কি করবো আম্মা। আপনি কিছু করেন আম্মা, আপনি সামনে ওকে আটকান। বৌমা তুমি কোনো চিন্তা করো না মা, আমি আমি কিছু তো একটা ব্যবস্থা করতে হইব। মা, ও মা, মা, সানিয়া, মা তো দেখতেছে আমার দোয়া করন লাগবে দেখে বাড়ি ছেড়ে আগে চলে গেছে। তুই একটা কাজ কর, তুই আমার দোয়া করে দে, তার লাগে সুন্দর একটা ভাবি আনতে যাইতেছি। যে মানুষটা ভাবির মতো সাদামাটা মানুষ রেখা অন্য মাইয়ারে বিয়ে করে তারে আমি দোয়া দিই না। ইস আইসে শখ কত। তোর দোয়া লাগবো না। আর শোন, এই জায়গায় 2000 টাকা আছে, আশেপাশের পোলাপান দিয়ে কিছু ফুলায় নাই আমার বাসরঘরটা সাজায় রাখবি সুন্দর করে আনে ধর। ইস শখ কত, পোলাপান দিয়া ফুল আনাইয়া বাসর ঘর সাজাইবো, পারমু না আমি। তুই যদি খালি আমার আপন পুণ্য হইতি তাহলে তোর আমি সকাল বিকাল একদম রুটিন করে থাপড়াই। ফাজিল কোথাকার তুই? হ্যাঁ আমি, দেখেন আমি কি সুন্দর করে সাইজা গুজা আসছি আপনার সামনে, আমার অনেক সুন্দর লাগতেছে না? আমি আপনার কথা দিতেছি, এখন থেকে আমি আর সাদামাটা কাপড় চোপড় পরব না, ওই যে ইন্ডিয়ান সিরিয়ালের মতো সবসময় আমি সাইজা গুজা থাকুন। আমার দেখলেই যাতে আপনার মনটা ভালো হয়ে যায়। কাউয়াই ময়ূরের পাখনা লাগাইছে। এই তুই যদি দামি দামি এরকম সাজগোজ করে থাকস, শাড়ি পরে থাকস আর পার্লারে এরকম সাইজাইস, তাও তোর আমার মনে জায়গা হইব না। তুই যে ক্ষেতের ক্ষেত, তোর দেখলে তো আমার মেজাজ খারাপ হয়ে যায়। তোর দিনটা তোমার থাপড়াইতে মন চাই বন্ধুরা। এই তুই কি জীবনে ভালো হবি না? না ভালো হবো না। তুমি যদি ওরে সোনার পাহাড় দিয়ে একদম মোড়াই রাখো, তাও ক্ষেত খেতেই থাকবো, কোনোদিন স্মার্ট হইব না আর আমার মনে জায়গা হইব না। তুই কি বুঝাইতে চাইতেছস? হ্যাঁ, যেসব মায়েরা ওই সিরা ফাটা কাপড় পিন্দা ঘুরে, বেটাকো কাপড় পিন্দা ঘুরে, মোবাইলে নাচানাচি করে, মানুষের লোকে খারাপ ব্যবহার করে, সেইসব মায়েরা খুব ভালো না? আর আমার ময়না, আমার ময়না একটু সহজ সরল, ও খারাপ হয়ে গেছে না? ওই গাইয়া গাইয়াই ওই কোনোদিনও স্মার্ট হইতে পারবো না। আর স্মার্ট কারে কয় ওইটা আমি আনতাছি, খালি দেখো। এই ছাড় তুই। আপনি পায়ে ধরতেছি, আপনি কোথাও যায়েন না, আপনি আর বিয়ে করতে যায়েন না। আপনি আমার যেভাবে চলতে করবেন আমি ওইভাবে চলুন, বিশ্বাস করেন যা করতে করবেন আমি তাই করবো। আমি সাইজা গুজা থাকবো সারাক্ষণ, আমি নাচবো, আমি গান গাবো, আপনি যা করবেন আমি তাই করব। আপনি তাও যায়েন না। আমি যদি কোনো ভুল করি তাইলে আপনি আমার মারেন, কাটেন, আপনি আমার ফাঁসিতে ঝুলাই দিয়েন, আপনি যায়েন না। আমি সহ্য করতে পারব না মা, কিছু কর না মা। তুই সহ্য করতে পারলে কি আর না পারলে কি? পাথার কইতেছি। আমি জানুম না, আমি মইরা যাবো, তা আপনার একটা বিয়ে করতে চাইতে দেবো না। আমি সহ্য করতে পারব না। বুঝতে পারছি আমি, তুই আমার শুভ কাজটা ভালোভাবে করতে দিবি না। ছাড় কইতেছি। হারামজাদা, তুই এটা কি করলি? তুই কি ওরে মাইরে ফেলাবি নাকি? ও বাবা, এইটা আমার ভাই নামের জানোয়ার। ওঠো ওঠো। ভাবি চলো ঘরে চলো। রাখুন, আমি কিছু কিছু রাখুন না। যে সাজগোজ, যে দামি শাড়ি, যে দামি কখনো আমার স্বামীর মন গলাইতে পারে না, সেসব আমি কিচ্ছু রাখুন না। একা জীবনে কত যে কষ্ট সইতে হবে আমার, শূন্য থেকে পূর্ণ হয়ে হারিয়ে যায় হঠাৎ, ভাঙা থালায় জল রেখে
সে জল পাওয়া যায় আমার ঘরে লুকিয়ে আছে কত স্বপ্ন আমার। আসো। মা মা মা, আরে কই গেলা? দেখো কারে নিয়ে আইছি, নতুন বউ নিয়ে আইছি, ওরা বরণ করো। কিরে তাই মূর্খের বাচ্চা, খারাপ আছিস কেন? নতুন বউ বরণ করে নে। কি হলো হা করে আছিস কেন? কথা কানে যায় না? নতুন বউরে বরণ করে নে। মা এই যে দেখো আমার নতুন বউ দেখা জমান বন্ধ হয়ে গেছে গা, ওরা সরাও আমার সামনে থেকে। আরে কি হইলো, আমার কথা কি তোমাকে কানে যায় না? না, আমাগো কথা কানে যায় না। তোরে যাবি বিয়া করতে বারণ করছিলাম, আমার কথাটা তুই কানে নিছিলি? নেই নাই আর নিমও না, ওরা আমার সামনে থেকে সরাও। আপনি সত্যি সত্যি বিয়া করে লয়েছেন? আরে আরে বৌমা, ও বৌমা কি হইছে? হ্যাঁ কি হলো? আরে ভাবি মনে হয় সহ্য করতে না পেরে জ্ঞান হারালো। ও বৌমা, 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 বৌমা চোখ খুলো। মা কি হইলো তোমার? ও মা, ভাবি উঠে কথা বলো ভাবি। আরে ওই কুলাঙ্গারের বাচ্চা, হ্যাঁ নতুন বউটা পেয়ে ঘরের মধ্যে ঢুকে গেছে বউটা নিয়ে। আরে তোর বউ জঙ্গলে না পড়ে গেল, একটা ডাক্তার খবর দে। পাগল বানাইলে বউ রে, সব পাগল বানাইলে বউ। ফোন দিতাছি ডাক্তারে, আইলে সব। খবরদার কোনো ডাক্তারের ফোন দেওয়া লাগবো না। কি ব্যাপার জিনুক, তুমি আমার হাত থেকে ফোনটা নিলা কেন? নিসি বেশ করছি। আমি চাই সতীনের বাচ্চা সতীন এনে পড়ে মরে থাকুক। আমি কোনো সতীনের লগে সংসার করতে পারবো না। ও মরে গেলে তো আমার পথের কাঁটা দূর হয়ে যায়। এটা তুমি কি কইতেছো? আমি ঠিক কথাই কইতেছি। আমি চাই না এই সতীন বাসুক। দেখছস, এখন দেখছস? হ্যাঁ, খালি চেহারা সুন্দর হইলেই ভিতরটা সুন্দর হয় না। কিছু কিছু মানুষের ভিতরটা হয় নোংরা, ময়লা আর কুৎসিত। এ বুড়ির করে বুড়ি, একদম বেশি কথা বলবেন না। বেশি কথা বললে কিন্তু আমার মাথা গরম হয়ে যায়। ছোট ভাবি তুমি বুড়ি বললা কারে? সে তোমার শাশুড়ি হয়। এরকম কুটনি মহিলার মতন শাশুড়ি আমার দরকার নেই। তুমি কুটনি মহিলা কারে বললা? মা ঠিকই বলে, তুমি দেখতে যতটা সুন্দর তোমার ভিতরটা তার থেকে 3 গুণ কুৎসিত। পুরি আমার শয়তান ননদিনী রে, আইতে না আইতে আমার পিছনে লাগা শুরু করে দিছো। তুমি কি মনে করছো আমি মুখ বুজে সব সহ্য করব? আমি অত ভালো মানুষ না, একদম না ফুস করে দিব। মা দেখছো তোমার জানার বলে কারে বিয়ে করে নিয়ে আইছে? ভাবি 5 বছর হয় আমার গায়ে কোনোদিন হাত দেয় না, আর আইসাই আমার থাপ্পড় মারছে। বেশি কথা বললে আবার একটা দিব। এটার যে পারিবারিক কোনো শিক্ষা নাই, এটা দেখলেই বোঝা যায়। আপনাদের না পারিবারিক শিক্ষা একদম উতলায় পড়তেছে। নতুন বউরে এখানে দাঁড় করে রেখা ঝগড়া করতেছে, আবার পারিবারিক শিক্ষার জ্ঞান দিতে আসছে পারে। তুমি না এইটারই যোগ্য, এর থেকে বেশি আমার কাছ থেকে কিছু আশা করো না। একটাই মরতাছে আর তোমরা এনে ঝগড়া শুরু করে দিছো। এই তুমি ঘরে চলো তো, চলো, কেউ বরণ করতে হবে না, চলো। এই, তুই তাড়াতাড়ি যে পানি নিয়ে আয়। আনতেছি মা। ও মা, মা গো একটু চোখটা খুললে চাও। বৌমা, ও মা, আরে তাড়াতাড়ি পানিটা লয়ে আয়। মা গো, ও মা, মা এনা পানি আনছি। ভাবি, ও বৌমা, ভাবি, বৌমা, ভাবি বৌমা, বলো। বৌমা, বৌমা, ভাবি মা গো, মা, উড়ো মা, উড়ো, উড়ো, মা, ও মা। স্বামী কই? হ্যাঁ, আমার স্বামী কই মা? স্বামী কই? মা, মা, মা যায় না মা, ও মা। মা আমার কি হয়ে গেল মা? কি হলো মা? বউ, এখন থেকে এটা তোমার আর আমার রুম। এখন থেকে তুমি এখানে থাকবা। এইখানে আমি থাকবো না। আমার বাসর ঘর কই, ফুল কই, সাজসজ্জা কই, এটাকে কি বাসর ঘর বলে? আরে বুঝার চেষ্টা করো, আমার পরিবারের কিন্তু এই বিয়েতে রাজি না। তাহলে কিসের বাসর করব, কিসের ফুল টুল? শোনো, এসব ফুল টুল বাদ দাও, আমরা এমনিতেই বাসর করবো। না, আমি করব না। তোমার দ্বিতীয় বিয়ে হইতে পারে, আমার তো প্রথম বিয়া। আমার কি স্বপ্ন থাকতে পারে না? আবার এই সময় কেডা এসে ডিস্টার্ব করতেছে? কিরে, এই খেতের বাচ্চা, তুই এই সময় এসে ডিস্টার্ব করলি কেন? পুরি আমার সতীনের ঘরে সতীন রে,
একদম টাইম মতো আইসা হাজির। ওরে কিন্তু এখন আমার কি যে করতে মন চাইতেছে। কি মন চাইতেছে? ওর কি মন চাইতেছে সেটা তোর জানার দরকার নাই, তুই এখান থেকে যা, তোর কোনো কিছু আমি শুনতে চাই না। নতুন বউয়ের লাগে বাসর করার জন্য খুব অস্থির হয়ে আছেন তাই না? হ্যাঁ, অস্থির হয়ে আছি। দেখছিস আমার বউ কত সুন্দর, তোর মতো গাইয়া ভূত না। হ্যাঁ আমি গাইয়া ভূত। আপনি শুনেন না, মায়া মানুষ সবকিছুর ভাগ দিতে পারে কিন্তু নিজের স্বামীর ভাগ কাউরে দিতে পারে না। ওইসব কথা বললে আমার কোনো লাভ নাই, বুঝছো? পুরুষ মানুষ 4টা বিয়ে করতে পারে, আমি মাত্র করছি 2টা। তুই এখান থেকে যা, যা কইতাছি। তুই বালিশ মোনা দিয়ে গিয়ে কান্না কর, যা। আমি বালিশ চাপা দিয়া কানবো না, আমি তরে কবরে পাঠাবো, আর তরে নায়িকার মতো বউরে কবরে পাঠাবো, তারপর কবরে যায় তুই বাসন করবি। তোর হাতে দাও কেন? দেখছো ডাকাত মহিলা একদম করে মাইরা ফেলাইবো। চলো ভাগি। আমি ডাকাইতেছিলাম না তো, যে স্বামীর ভাগ অন্য বাইরে দেওয়া লাগবো সেই স্বামীর কবরে পাঠাই নাই ভালো। আল্লাহ না তরে কবরে পাঠাবো। কি করতেছ? কি করতেছ তুমি? আর পুত তুই গেছিস কেন? আসো আসো আসো। ডাকাইতেছিস কেন তুই? আয়, আমি আসি। বাবা এ কি ডাকাত বিয়ে করছো তুমি? হ্যাঁ, আর একটু হলে তোর মাইয়া আমার মাইরেই ফেলাইতো। শোনো, এই মাইয়ারে যদি তুমি ডিভোর্স না দিছো তাহলে তোমার লগে সংসার তো দূরে থাক, আমি বাসর ঘরে করব না। আরে বউ, ওরে কোনোভাবেই ডিভোর্স দেওয়া যাইব না। ওরা যখন বিয়ে করে ওর বাপ চালাকি করে 5 লাখ টাকা কাবিন ধরাই দিছে আমারে। এত টাকা আমি কই পাবো? আমার বিক্রি করলেও তো 5 লাখ টাকা আইব না। যদি ওরে ডিভোর্স দিতে হয় তাহলে ওই আমার ডিভোর্স দিতে হইব। বুঝছি, তুমি আসলে একটা ধৈর্য পুরুষ, তোমারে দিয়ে কিচ্ছু হইব না। যা কিছু করার এখন আমারই করতে হইব। হবে। ওই মহিলা তো আমার চিনে না, এই মাইয়ারে কেমনে বাড়ির থেকে বের করতে হয় এটা এই জিনুকের ভালো করে জানা আছে। হব। এই ক্ষেতের বাচ্চাটারে তুমি বাড়ি থেকে তাড়াও। আমার মাথায় একটা বুদ্ধি আইছে, এদিকে আয়ো। একা জীবনে কত যে কষ্ট সইতে হবে শূন্য থেকে মা, জিনুকরে নিয়ে একটু গঞ্জে গেলাম, চল। যাই হঠাৎ ভাঙা থালায় জল রেখে কি সে জল পাওয়া যায়? ভাঙা ঘরে লুকিয়ে আছে কত স্বপ্ন আমার জন্য জীবনে কত যে কষ্ট সইতে হবে আমার। একা জীবনে কত যে কষ্ট সইতে হবে আমার। শূন্য থেকে পূর্ণ হলে হারিয়ে যায় হঠাৎ ভাঙা থালায় জল রেখে কি সে জল বৌমা, ও বৌমা, কি হয়েছে তোমার? হ্যাঁ, বালতিতে এরকম পানি বইরা পইরা যাইতাছে, তোমার সেদিকে কোনো খেয়াল নাই। নাওয়া খাওয়া সবকিছু বাদ দিয়া এইভাবে চললে মা বেশি দিন বাঁচতে পারবা না। মা, আমার এইভাবে বাইসা থাকার সাথে মরে যাওয়া অনেক ভালো। আমার নাওয়া খাওয়া আমার ঘুম কিচ্ছু দরকার নাই মা। আমি আমার স্বামীর চাই, আমি তারে চাই মা। আম্মা, ভাবির জন্য ভাত বাড়ছি, ভাবির খাওয়াই দাও। আসো। হা, হা, তুই যা। আচ্ছা, আমি রান্না করে যাইতেছি। মা, মা গো, এরকম কান্নাকাটি করো না, নিজের একটু শক্ত করো। এরকম করলে তো মানুষ বাঁচে না। অল্প কয়টা খাই লও মা, চলো আমার লোক। আমার গলা দিয়ে ভাত নামবো না মা। আমার কেমন জানি হাত পা শরীর সব অবশ হয়ে গেছে, আমার কাজ করতেছে না। আমি কোনো কিছু হাত দিয়ে ধরলে পড়ে যাইতেছে মা। মা গো, আমি নিজের হাতে তোমার ভাত খাওয়াই দেবো মা। চলো চলো, তুমি আমার লোক। আও মা, চলো মা।
সুন্দর করে তোমার জন্য একটা আপেল কাইটা নিয়ে আসলাম, খাইয়ে দেখো, আপেলটা অনেক মিষ্টি। মিষ্টি হইব না? আমার জামাই এত ভালোবাসে আমার জন্য আপেলটা কাইটা নিয়ে আসছে, এইটা মিষ্টি হইব না তো কোনটা মিষ্টি হইব? একদম ঠিক কথা কইছো বউ। কারণ তোমার প্রতি আমার যে ভালোবাসা আর আমার প্রতি তোমার যে ভালোবাসা, আমাদের এই ভালোবাসা থাকলে সবকিছু এমনিতেই মিষ্টি হয়ে যাবে। আচ্ছা দাও না, নিজের হাতেই আপেলটা আমার খাওয়াই দাও। ওরে আমার বউটা রে, আমরা আর একজনের আরেকজনের প্রতি যে ভালোবাসা আছে, এই ভালোবাসা থাকলে এমনিতেই সবকিছু মিষ্টি হয়ে যাবে। এগুলা কি করতেছো তুমি? হারামজাদি, দেখতেছস না কি করতেছে? এই মহিলা, এই তোর কি আমার সুখ একদম সহ্য হয় না? তোর জ্বালায় ঘরের মধ্যে আমার জামাইটার লগে আমি 2 ঘন্টা কথা কইতে পারি না, বাইরে আইছি এখানেও তোর সহ্য হইতাছে না কেন? আমগো জামাই বোর মাঝে তোর কাবাব মেহার দিয়ে হইতে হইব কেন? প্রাণা, এই মহিলার এখান থেকে যাইতে কম, নাইলে কিন্তু আমি ভুইলা যাবো ও যে আমার বড়। এই যা, তুই এখান থেকে যা। আমি আপনার লগে একটা কথা কইতে চাই। কি কথা? আপনি ঝিনুকের লগে আমার সামনে এইভাবে মিশেন না। আমার এগুলা দেখা বুকের মধ্যে ভাঙচুর হয়ে যায়, তোলপাড় হয়ে যায়। আপনি আমারে মারেন, কাটেন, যা ইচ্ছা করেন, আমি তো সব মাইনা নিতেছি। আপনি খালি আমার লগে একটু মিষ্টি করে কথা কইবেন, হাসা কথা কইবেন, যেমন করে ঝিনুকের লগে কন। কত শখ! এই আমার জামাই তোর লগে এত মিষ্টি করে কথা কইব কেন? সে তো আমারও স্বামী। এই খ্যাতের বাচ্চা খ্যাত, তোর তো আমি আমার বউ হিসাবে মানিই না। কিন্তু আপনার লগে তো আমার কবুল করে বিয়ে হয়েছে, আমি তো আপনার স্বামী হিসেবেই মানি। তোর মানা না মানার গোষ্ঠী গিলাই আমি জানি। তোরে আমার এমনে কাম হইব না, তোরে আমার এখান থেকে মারিয়া বিদায় করতে হবে। বের হ, বের হ। ব্যথা দেওয়ানোর জন্যই তো মারতেছি। তুমি টাকা আছে কেন? তুমি কিছু করো না কেন? আমার মারতেছে, তোমার মারতাছে না, জিনুক যা করতেছে একদম ঠিক করতেছে। আমার চোখের পানি তোকে, তোমাকে একটু মায়া হয় না? না, মায়া হয় না। মায়া হয় না শুনতাছস না আমার জামাই কি কইতাছে? যা হাই থেকে যা। সর তো এখন না, তোর জন্মের মজা দেখায় তারপরে ছাড়বো। আমার জীবন তুই জাহান্নাম বানাইতে চাস না, তোরে আমি সিনেমা দেখায় ছাড়বো। বহুত জ্বালাইছস আমারে, এখন যা যা। তোরে যদি এই বাড়ি থেকে বের না করছি না, তাহলে আমার নামও ঝিনুক না। চিনস নাই তুই আমারে। ওগো ঘরে চলো, মাইয়া আমার মুডটাই খারাপ করেছে। ঘরে যাই আপেল খাবো। একা জীবনে কত যে কষ্ট সইতে হবে আমার। ওরে নবাব জাদি, মনের মধ্যে তোমার কত রং। এখানে আরাম কইরা তুমি ডায়লাম দিয়া হুইয়া রইছো, আর ওখানে আমি না খাইয়া মরতাছি। এই তোর না কইছি সকাল সকাল উঠে রানতে, তুই এখনো রান্ধস নাই কেন? ঝিনুক, আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে বোন। আমি উঠে দাঁড়াইতে পারতেছি না, মাথা ঘুরা পড়ে যাইতেছি, আমি পারতেছি না। আজকের দিনটাই যদি খালি তুমি একটু রান্না করতা, উনি আবার দেরি করে খাইলে গ্যাসের সমস্যা হয়। কি কি করলি তুই? হে আমি আমি জিনুক কিনা করবো রান্না বান্না? এই আমারে কি তুই দাসী বান্দি পাইছো যে আমি তখন সবাই রান্না বাড়ি করে খাওয়ামো? শ্বশুরবাড়ি মানুষের রান্না খাওয়াইলে কেউ দাসীবন্দি হয়ে যায় না ঝিনুক। আর তুমি তো এই বাড়ির একলা বউ না, আমিও তো এই বাড়ির বউ। কি করলি তুই? তুই কার বউ? আরে আমার জামাই তো তোরে স্বীকারই করে না, তুই আমার লগে নিজের তুলনা দিতে আসিস না। সে আমারে বউ হিসেবে না মানুক, কিন্তু আমি তো তার কাগজে কলমে বউ, আমি তার মনে প্রাণের স্বামী হিসেবে মানি। এই খবরদার পেতনির ঘরে পেতনি, তুই আমার স্বামীরে যদি স্বামী বলস না, তাহলে কিন্তু তোর উতা বুক আমি পুতা দিয়ে একদম সেইচা ভর্তা বানাই দিব। আমি কোটিবার আমি তার স্বামী কম, 1000 বার কম, সে আমার স্বামী স্বামী স্বামী। খুব সাহস হয়েছে না তোর? হ্যাঁ, আমার স্বামীরে কাইরে নিতেছিস আমার থেকে। তোর স্বামীকে তুমি সুটাইতা সিদ্ধা এগুলা দিয়ে বলি। ওমা! 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 তুমি কি করতেছ নাকি? হ্যাঁ? হাত থেকে ফেলো তো। তোমার সাহস, তুমি তো আমারে মেরে ফেলাইবা। এই আমগো মধ্যে না গলা দেইবো না, তাহলে কিন্তু আমি এতে ধাক্কা দিয়ে ফেলাই দেব। ওই মহিলা কেমনে আমার মাইতাই রে, মাইতাই দে। তুমি করে মেরে ফেলাইবা নাকি? হ্যাঁ, তোর জামাই একলার জামাই? আমার জামাই না, আমারও জামাই। তোর জামাই একটা জামাই। আরে
এটা যে ওর মাথাটা থেতলায় দিলা না কেন? দরকার পড়লে আমি ফাঁসির দড়িতে ঝুল্লা যেতাম, তাও আমি তোমারে কিছু হইতে দিতাম না মা। আমার দুনিয়াদারি ঘুরাইতেছে মা, একটু ধরেন তো। আরে ওই মা, মা গো, একটু ধরো আমার মা। চলো চলো ঘরে চলো, আসো আসো। আরে, মা গো, আস্তে আস্তে আসো। ভাবি একটু ঘুমানোর চেষ্টা করো, সকাল হইলেই তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবো। আয় আয়, এদিকে আয়। দেখ দেখ হারামজাদা, সাইয়া দেখ কি অবস্থা করছে তোর নতুন বউ, শিক্ষিত বউ। বড় বউ মানে মাইরা কি করছে? হ্যাঁ, মারতে মারতে বেচারে জরা নাই ফেলাইছে। আমার স্মার্ট বউর লোকে লাগতে যায় কেন? আমার কাছে যদি খালি 5 লাখ টাকা কাবিনের থাকতো তাহলে ওরা লাচ্ছি মেরে বাইরে করে দিতাম। ও, এত কিছুর পরেও তুই এই মাইয়াটার ওই দোষ খুঁজে বাই করতেছস? হ্যাঁ, আর তোর নতুন বউর কোনো দোষ নাই? না, আমার নতুন বউয়ের কোনো দোষ নাই, সব দোষ হইতেছে এই অশিক্ষিতটা। এই মরস না কে তুই? কি করলি তুই? এই হারামজাদা, হ্যাঁ, এত বড় সাহস তোর! বাইরে তুই আমার সামনে থেকে, নাহলে জুতা তো বাইরে তোর আমি শেষ করে ফেলাম। আম্মা, আমার মনে হয় ছোট ভাবি এই ভাইজানটা কুফরি টুফরি করছে। ওই কুলাঙ্গারের কথা আমার সামনে আর কবি না। বড় বৌমার এরকম জ্বর, রাত ভরে এত জ্বর থাকলে কি না কি হয়। সকালবেলা তারে ডাক্তার দেখাবো না কি করবো চিন্তায় আমার মাথা বন বন করতেছে। এখন থাক মা, চিন্তা করো না, সকালে ডাক্তারের কাছে লইয়ে যাবো। আম্মা কি মা? চিন্তা করো না। রানা, ও রানা, সানিয়া, কই তোরা? আরে তাড়াতাড়ি আয়, সাবধান উঠো। হ্যাঁ, সাবধান। কি হয়েছে আম্মা, তুমি এত খুশি কেন? আরে খুশি হব না তো কি? হ্যাঁ, খুশির সংবাদ। কি সংবাদ? তোর ভাবি মা হইব, আর তুই তো ফুফু হইব। আলহামদুলিল্লাহ। তুমি মা হবা, আমি বাপ হমু। হ্যাঁ, আপনি বাপ হইতে যাইতেছেন। বউ, তুমি আমারে বাপ ডাক শোনাইবা। আমি তোমার কথা দিতেছি, আজকের পর থেকে আমি আর তোমার সাথে খারাপ ব্যবহার করব না, কোনো অত্যাচার করব না তোমার উপরে। আমি তো তোমারে এখন থেকে মাথায় তুলে রাখো। এই গাইয়ের বাচ্চা নাকি মা হইতাছে। হ্যাঁ হ্যাঁ, বাবা আর খুশিতে দেখতেছে আমার জামাই কেমন করে কইলা যেতেছে। না না, আমার তো মনে হইতেছে এই বাড়ি থেকে আমার ভাত হইতে যাব, এটা হইতেছে যাইব না। বাবা, তুই সত্যি সত্যি মন থেকে কইতাছস বৌমারে তুই আর কোনোদিন অত্যাচার করবি না? ও মা, আমি সত্যি সত্যি মন থেকে কইতাছি, আমি আর আমার বউয়ের লোকে কোনোদিন খারাপ আচরণ করব না, ওরে আমি মাথায় তুলে রাখো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বাবা। আপনার কথা শুনা আমার মনের ভেতরে সব জমায় না দুঃখ হাওয়া হয়ে গেছে। আমি অনেক খুশি হয়েছি। ভাইজান, তোমার কথা শুনে আমার মন ভরে গেছে। তুমি আর খারাপ মানুষ নেই, তুমি ভালো মানুষ হয়ে গেছো। আরে বোন, এতদিন আমি একটা জানোয়ার ছিলাম, এখন থেকে আমি নিজের বদলাই পেলাম। তুমি আমার ঘরে চলো, আমার ঘরে চলো তুমি। আমি এখনই বাজারে যাবো, যত ধরনের ফল ফ্রুট আছে আমি সবকিছু তোমার জন্য নিয়ে আসো। চলো। আমার লাগে আপনার ফল ফ্রুট আনা লাগবো না, আপনি খালি আমার লাগে ভালো ব্যবহার করেন, হাসি খুশি ভাবে আমার লাগে কথা করেন, তাতে আমি শান্তি পাবো, শক্তি পাবো। আপনি তো আমার সব। ঘরে চলো তুমি, চলো। হয় না, তুই কি করে ভাবলি তুই একটা বাচ্চা পয়দা কইরা আমার স্বামীর আমার থেকে কাইটা নেবে? কখনই না। আমি বাইসা থাকতে এই বাচ্চা কি করে তুই জন্ম দেস সেটাও আমি দেখে নেব। এই বাচ্চা কোনোদিনও দুনিয়ার মুখ দেখবো না, কোনোদিনও না।